আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার বিকেল থেকেই ব্লগ শুরু করছি। সারাটা সকাল বসে বসে দেশের খবর শুনে শুনেই কাটিয়ে দিলাম। কি যে একটা আরম্ভ হয়েছে, যে যা পারছে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। কোনটা দেখব কোনটা না, কোনটাকে সত্য মানব, কমেন্ট পড়ে গিয়ে দেখি এই কাহিনীর কোনো কিছুই সত্য নয়। দেশের আনন্দের সাথে সাথে হয়রানিও হচ্ছে। আরে বাবা, সুখটাকে এনজয় করো। মানুষদের ভুলভাল তথ্য না দিয়ে একটু সচেতন হওয়া উচিত, তাই নয় কি? আমার ঘরে আরেক কাণ্ড। আমার আকসা আমাকে বলে, প্রধানমন্ত্রী আমাকে না বলে চলে গেলেন কেন? আকসার মাত্র ৮ বছর। সে যে সবার মুখ থেকে শুনছে তাই আমাকে বলছে আমি যেন সাবেক প্রধানমন্ত্রীকে বলি ফোন করে ওকে না বলে কেন গেলেন। আমরা সে কি হাসি ওকে নিয়ে। বাচ্চা মানুষ তো, কত কিছু আসে মনের মাঝে। সেই যাই হোক, লিভিং রুমটা ক্লিন করে গুছিয়ে নিচ্ছি। এর সাথে একটা দুর্ঘটনাও ঘটে গেছে। আমার প্রিয় জিনিসটা ভেঙে গিয়েছে। প্রায় দিনই ক্লিন করতে গিয়ে একটা না একটা হয়ে যাচ্ছে। এত পাতলা গ্লাস, ভ্যাকুম লাগার আগেই শেষ। প্রিয় জিনিস এভাবে ভেঙে গেলে কি হবে? সেইম আরেকটি কোথায় পাবো? বিশেষ করে পুরনো হয়ে গেলে বাজারে পাওয়া যায় না। তো এই তো ভালো করে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আগামীকাল শুক্রবার, তো একটু শাক ভাজি করে রেখে দেব। কিছুটা তরকারি আছে দুপুরের খাবারের জন্য। আমার বাগান থেকে টাটকা তুলে এনেছি, সাথে লাউ পাতাও এনেছি। একটু চায়ের সাথে পাকোড়া বানিয়ে নেব। অনেকদিন হলো পেঁয়াজু খাইনি, চায়ের সাথে এত ভালো লাগে। সবারই পছন্দ। কি কি দিয়েছি, আমার মনে যা এসেছে তাই দিয়েছি। মাপ মতন কিছুই না, যা আছে সামনে তা দিয়েই চপচপ করে মিশিয়ে বানিয়ে নেবেন। শুধু এটা মনে রাখবেন, আপনি আপন মনে আদর করে যাই দিবেন তাই পরিবারের সবার কাছে মজার আনন্দের হবে। তো এই তো চাও ঢেলে নিচ্ছি। এবারে সুন্দর করে গপসপের সাথে সবাই আড্ডা দিয়ে দিয়ে চা এনজয় করব। আশা রাখি সবাই আমার সাথে আমাদেরই মতো উপভোগ করবেন। আজ এ পর্যন্তই। প্রতিদিনের মতো এটাই বলবো, ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।